একটা গোটা পাড়া যদি হঠাৎ করে পৃথিবী থেকে উধাও হয়ে যায় আর কয়েক মুহূর্ত পর আপনি যদি বুঝতে পারেন আপনার চারপাশের পৃথিবীটা আর পৃথিবী নেই, তারপর সেই অচেনা জায়গায় যদি ঘুরে বেড়ায় বিশাল বিশাল ডাইনোসর, তাহলে নিজের পরিবারকে বাঁচানোর জন্য আপনি ঠিক কতদূর যেতে পারবেন? এই অদ্ভুত প্রেমিস নিয়েই এসেছে দ্য এন্ড অফ ওক স্ট্রিট। আর সত্যি বলতে ট্রেলার দেখার পর সিনেমাটা নিয়ে আমার কিউরিওসিটি ছিল অনেকটাই, কারণ এখানে শুধু ডাইনোসরের গল্প নেই, একটা পুরো আমেরিকান সাবারবান নেইবারহুড হঠাৎ কিভাবে অজানা এক জগতে চলে যায় সেটাই এই সিনেমার সব থেকে বড় মিস্ট্রি। গল্পের কেন্দ্রে রয়েছে ফ্ল্যাট পরিবার, ডেনিস এবং গ্রেগ। তাদের দুই সন্তানকে নিয়ে একেবারে সাধারণ একটা সাবারমান লাইফ কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের পরিচিত ওক স্ট্রিট এমন এক ঘটনার মধ্যে পড়ে যার কোনো সহজ ব্যাখ্যা নেই। চারপাশ বদলে যায়, পরিচিত রাস্তা হয়ে যায় অচেনা। আর খুব তাড়াতাড়ি পরিবারটা বুঝতে পারে এখানে শুধু নিজেদের মধ্যে সমস্যা নেই, তাদের চারপাশে রয়েছে এমন কিছু প্রাণী যাদের সঙ্গে মানুষের কোনো বেঁচে থাকার অভিজ্ঞতাই নেই। হ্যাঁ, ডাইনোসর। কিন্তু মজার ব্যাপার হলো দ্য এন্ড অফ ওক স্ট্রিট শুধু জুরাসিক পার্ক টাইপ ডাইনোসরের অ্যাডভেঞ্চার সিনেমা হতে চায়নি। এখানে আসল বিষয়টা হলো সার্ভাইভাল, আর তার থেকেও বেশি ফ্যামিলি। একটা বিপদের সময় একটা পরিবার কিভাবে একে অপরকে ধরে রাখার চেষ্টা করে, সেটাই এই গল্পের ইমোশনাল কোর। আর এই জায়গাতেই অ্যানি হ্যাথওয়ে সিনেমাটাকে অনেকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। ডেনিস চরিত্রে তার পারফরমেন্স সিনেমার অন্যতম স্ট্রংগেস্ট পয়েন্ট। বিশেষ করে পরিস্থিতি যখন ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলে যেতে থাকে, তখন তার প্যানিক, ফিয়ার এবং ডেসপারেশন বেশ বিলিভেবল লাগে। ইওয়ান ম্যাকগ্রেগরও খারাপ নন, তবে সিনেমার ইমোশনাল ওয়েট বেশিরভাগ সময় অ্যানি হ্যাথওয়ের চরিত্রের উপরই বেশি থাকে। আর এইখানে পরিচালক ডেভিড রবার্ট মিচেলের স্টাইল নিয়ে কথা বলতে হয়, কারণ তিনি কিন্তু সরাসরি মনস্টার দেখিয়ে দর্শককে ভয় দেখানোর চেষ্টা করেননি, বরং অ্যাটমসফিয়ার তৈরি করেছেন ধীরে ধীরে। অচেনা পরিবেশ, অস্বাভাবিক গরম, অদ্ভুত গাছপালা আর চারপাশে কিছু একটা আছে, এই ফিলিংটা সিনেমায় বেশ ভালোভাবেই কাজ করেছে। ক্যামেরার কাজও চোখে পড়ার মতো, বিশেষ করে ওয়াইড শটস আর কিছু আনইউজুয়াল ফ্রেমিং সিনেমার ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করেছে। আর যদি আইম্যাক্সে দেখার সুযোগ পান, তাহলে বড় পর্দায় এই সিনেমার স্কেল আরও ভালোভাবে ফিল করা যায়। কিন্তু এইখানেই সিনেমাটা সব থেকে বড় সমস্যা। দ্য এন্ড অফ ওক স্ট্রিট যতটা ইন্টারেস্টিং প্রিমিস নিয়ে শুরু হয়, শেষ পর্যন্ত ততটা শক্তিশালীভাবে সেই পোটেনশিয়াল কাজে লাগাতে পারে না। প্রথম দিকে মিস্ট্রি খুব ইন্টারেস্টিং লাগে, আপনি জানতে চাইবেন এটা হলো কিভাবে, ওরা কোথায় এসেছে, এই জায়গাটার রহস্যটাই বা কী, আর সামনে আর কি আসতে চলেছে। কিন্তু একটা সময় সিনেমার পেসিং কিছুটা স্লো হয়ে যায়। কিছু সিন দারুণ অ্যাটমসফিয়ার তৈরি করলেও স্টোরিকে খুব একটা সামনে এগিয়ে নিয়ে যায় না। আর যারা শুধুমাত্র ননস্টপ ডাইনোসর অ্যাকশন দেখতে চাইছেন, তাদের জন্য এই সিনেমাটা হয়তো কিছুটা ডিসঅ্যাপয়েন্টিংও হতে পারে। কারণ এখানে ডাইনোসর আছে ঠিকই, কিন্তু এটা শুধু ডাইনোসর অ্যাকশন মুভি নয়, বরং এটা একটা সার্ভাইভাল ড্রামা, যার মধ্যে সাইফাই মিস্ট্রি আর ক্রিয়েচার থ্রিলার মিশিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, সিনেমাটা শুরু থেকেই সব কিছুর উত্তর আপনার সামনে কিন্তু সাজিয়ে দেয় না। কিছু রহস্য আপনাকে নিজেকেই ফিগার আউট করতে হয়। এই অ্যাম্বিগুইটি কিছু দর্শকের কাছে খুব ভালো লাগবে, আবার কেউ কেউ হয়তো বলবেন এত কিছু বিল্ড আপ করার পর আরও একটু পে অফ দরকার ছিল। আর অনেস্টলি এই ক্রিটিসিজমটা পুরোপুরি ভুলও নয়, কারণ সিনেমার সব থেকে ইন্টারেস্টিং আইডিয়াজের কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে আরও একটু অ্যাম্বিসিয়াস হওয়া যেত। তবে সিনেমাটাকে একেবারে খারাপ বলবো না, কারণ এর মধ্যে একটা আলাদা অ্যাটমসফিয়ার আছে, অ্যানি হ্যাথওয়ের পারফরমেন্স আছে, ইওয়ান ম্যাকগ্রেগরের প্রেজেন্স আছে, আর সব থেকে বড় কথা, একটা অর্ডিনারি নেইবারহুড হঠাৎ কীভাবে প্রি হিস্টোরিক নাইটমেয়ারে পরিণত হতে পারে, এই কনসেপ্টটাই সিনেমাটাকে আলাদা করে তোলে। তাই আমার ভার্ডিক্ট যদি জানতে চান, দ্য এন্ড অফ ওক স্ট্রিট পারফেক্ট ডাইনোসর মুভি নয়, এটা জুরাসিক পার্কের আরেকটা ভার্সনও কিন্তু নয়, বরং এটা একটা স্ট্রেঞ্জ অ্যাটমসফিয়ার সার্ভাইভাল থ্রিলার, যেখানে ডাইনোসরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিবারকে একসঙ্গে বাঁচিয়ে রাখা। তাই আপনি যদি স্লো বার্ন, সাইফাই, মিস্ট্রি আর সার্ভাইভাল ধরনের সিনেমা পছন্দ করেন, তাহলে দ্য এন্ড অফ ওক স্ট্রিট একবার বড় পর্দায় দেখে আসতে পারেন। কিন্তু যদি আপনার এক্সপেকটেশন হয় একটার পর একটা ডাইনোসর অ্যাটাক, ম্যাসিভ অ্যাকশন আর পুরো সময় জুরাসিক পার্কের মতো নন স্টপ এক্সাইটমেন্ট, তাহলে হয়তো আপনার একটু এক্সপেকটেশন কমিয়ে নিয়ে হলে ঢোকাই ভালো। আর আমার রেটিং দ্য এন্ড অফ ওক স্ট্রিট 5-এর মধ্যে 3। সিনেমাটা দেখতে খারাপ লাগেনি, কিন্তু যে অসাধারণ কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল তার পুরো পোটেনশিয়াল শেষ পর্যন্ত ব্যবহার করতে পারেননি। তবে একটা কথা বলতেই হবে, এই সিনেমা দেখার পর নিজের বাড়ির সামনের রাস্তার দিকে তাকিয়ে আপনারও যদি মনে হয় হঠাৎ যদি এই পুরো জায়গাটাই কোথাও চলে যায়, তাহলে বুঝবেন দ্য এন্ড অফ ওক স্ট্রিট অন্তত তার অদ্ভুত আইডিয়াটা আপনার মাথায় ঢুকিয়ে দিতে পেরেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।